আসসালামু আলাইকুম। আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে, বিকেল হয়ে গেছে অবশ্য। তুমি কি করো ওগুলা? এই যে মা রয়েছে চালুন, রায়ন রয়েছে খেলনা, এটি নিয়ে উঠাই রই। বিকেল হয়ে গেছে না, আর একটু পর তো সন্ধ্যা। মা ফির এটি কি নিয়ে আসলো? এটি হারে কচকচা জ্বালা শাক, এটা 10 টাকার শাক। মাও কিন্তু মাঝে মাঝে বাজার করে। বাড়ির বগুলাত না, একটা ছোট্ট একটা পিসি ছল নিয়ে বসে আছে। শাক গিলে সেই সুন্দর হয়েছে। কোনে গেছিলে? ও যে আইয়নিক নিয়ে 6 মাথাত গেছি বেড়াবেন নাকি, ও খালি বেড়াবেন নাকি চাই তা কাহালে নিয়ে তো যে বেড়াবেন ভাই নিয়ে যে গাড়ির উপর নিয়েছিলাম। না তুমি ব্যাগে গেলে কি খেলনা? এ যে রায়নের খেলনা। বাবা, বর্তমান খালি রাইয়া না দেখো রাইয়া। শাক করো কত সুন্দর। ওই যে সেদিন যে মাছ দিয়ে রান্ধিছিল এরকম সেই শাক। সেই শাক হ্যাঁ। এখন তো আনছি ওই শাক না, জীবনে ওই শাক না। ওই শাকই। না, আমি কবে দিব না। ওটা আসলে কাটা কাটা গাও, এটা কাটা কাটা আছে। তাও এটাও কিন্তু ভালো আছে। ওই ওইরকমই আর কি, এটা একটু কচি কচি। কচি ওটা হচ্ছে আসল মূলের শাক। ও, এই যে স্বীকার করছে, নালা ছিল সেটা করতে দোষ স্বীকার করছে, বউ শাশুড়ি মিলে দোষ স্বীকার করছে। না ওটার গাও নালা ছিল না, এটা ওটা কিসের আসল দোষ মূলের ছিল? শাক। না, আমি যে কোনো জিনিস আনলে তোমার পছন্দ হয় না। আজকে শুনি কইলো যে ওটা ভালো এই ছিল। যে এই যে এই যে এই যে তুমি যে শাক আনছিলে, এই যে এই যে এই শাক, এই যে এইটা। এই যে কাটা এই যে কাটা। কাটা কাটা। এই যে আমি এই কাটা কাটা আনছিলাম, আমারটাই ভালো ছিল। আর তোমরা কও যে তোমার মারটাও ভালো আছে। হ্যাঁ, এটাও ভালো আছে। এটা মজা লাগবো। হ্যাঁ কচি একদম কচি এইটা শাক। বেশি করে রসুন দিয়ে আর তেল দিয়ে খালি কচকচা করে ভাজি করা লাগবে, ভাজি হবে না। তাহলে হ্যাঁ গরম ভাতের সাথে খাইয়া মজা পাওয়া। ধরো না আমি একটা ফুল লাগাই এর নাম তাহলে কচি তাহলে এটা বাইসে নাকি- বাইসে তো অনেক কি কি নাগায়? কচি এটা নাকি ওই যে ফুল লাগান নাকি একটু জ্বালা দেখা যায়। পরা গায়ন না, সব পরা গায়ন। কি পরাগায়ন? হ্যাঁ ও, ইয়ে পরাগায়ন, ওই যে ফুল। লাউ গাছের ফুল হুম, খেলাও ধরে না। এত পরাগায়ন করার দরকার কি? কাইটে হেলাই গাছ। শাকটি কাটে আলা মাছ দিয়ে রান্না খাইলে ভালো লাগবো। হ্যাঁ, ডরা তো না গেল। দেও আমাকে দেও। দেও। দেখছো, এটা না হয়েছে লাউ। তাও দেয় নাকবো, ওইলাও হবো না, হ্যাঁ, ওইটা হবো না। কে হবো না? মরে দেবো। হ্যাঁ। দেখো ওইলে দিদার কই এতদিন কোনে। দেখলেনি কত বড় হইলো নি, আজকে পাঁচ দিন- মাঝখানে দিব কনে দিতেছে। আজকে 5 দিন থেকে দেখতেছি ওই লাউ তো লাল হয়ে গেছে। কই দেখো এ ফুল আর ফালাই দিলে আরো বড় হবো না। তাড়াতাড়ি বড় হবো। এ তুমি জানো, হবই না দেহ বলে। তুমি জানো না লাউয়ের গাছের ফুল আমি কইলাম দেহ ওই লাউ যদি হইছে তারপর আমার নাম পাল্টে থিও। কি হলে হবো না হলে নেই। নাম পাল্টাই? কি তুমি নাম পাল্টাই তুলি হইলো তারি? দেহ হবো না ওই লাউ। কে রে, ফুল গাছের কি খবর? ফুল নাই শীতকালে? শীতকালে ফুল ফুটে না, শীতকালে ওগুলো ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে ওরা কুকরা হয়ে গেছে গা। যাও ঘরে রাখো গা। মা শাকটি বাইসা দিলে ভালো হবো না? তুমি বাঁচবে? ময়না নিয়ে আসি। তো চলো, রেখে দাও, শাক রেখে দাও। মনে হচ্ছে জানে। এই যে এখন সিনে মুরগির বাচ্চাগুলো একটু বড় হইতেছে। কি রে? কিছু দিতে হবে, ভান্ডাটা দিয়ে দেই ভালো গো। জঙ্গল সুঙ্গল মামা, এই মামা, এইবার যদি কান্নাকাটি বেশি হয়, হ্যাঁ, ও রে আল্লাহ, এটা কি দিয়ে দিছে ওরে কাজল? এর উপরে দেওয়ার পরে ঘুমে নে দাও দাও, গামলা দাও তোমার। নাও কি কুতুরি চাউল নেবো? কত দিবা? মাঝে আমি একটা রেখে যাবো। চাইল মানে এখন কত ডুক আছে? কত নিবে এটা কও? 4 কেজির কথা বললো। 10 কেজি নিবা না 12 কেজি নিবা? না না বেশি নিম না, 4 কেজি হলে যথেষ্ট। দাও দাও, 4 কেজি। 4 কেজি দাও। মা 4 কেজি হবো? হ্যাঁ পারবো। আল্লাহ চাউল, একবার আতপ চাউল। আলাদা নিয়েছিল, মেয়েটা আমার গেছিল মা বিয়ের মা খাইতে দিবেন নাকি, সেই মা বিয়ের মা আলা চাউল দিছে, গুড়িয়া গিট্টি পাথর খাওয়া জানা। না এবার মাই দিব, বাড়ির থেকে নিয়ে দিয়ে দেবো। ওই ভাইয়ের জন্য নিতে আসে, তা তো নিলেন নে।
ভাইয়া হিসাবে না। সাথে থেকে হইরা দিব নি। হ্যাঁ না মারানো সব সেই হয় মারানো সব দিয়ে পুলান দেখাই না বাড়ি না ওই যে দায়িত্ব দিয়ে গেছিল আরেকজন তো দায়িত্বটা ভেজাল হয়ে গেছিল ওই যে কে করতে চাবে যে মাথা হাত লেগে না তাতে মনে হয় ওই তাতে ক 4 কেজি কয় পোয়া হিসাব করো। তাও জানো না রে রে 4 কেজি কয় পোয়া তাই কে জল 16 পোয়া কেন মা আগে একটা সময় ছিল যখন ওই গ্রামের মানুষ এইরকম টিনের ঘর ছিল না, সব ছিল ছনের ঘর। আমি নিজেও ছনের ঘরে বসবাস করছি। ছনের ঘরের বেশি দিন হয় নাই যাওয়ার, চলে যাও। ছন কেটে গম আছে না, গমের আবাদ তো এখন নাই, গম কেটে গমের নাড়া দিয়ে ছনের ঘর বানাইতো, এবং ওই ঘর কীভাবে স্নান করতে হয় সেটাও জানি। ছোটোবেলায় আমার আবার একটা জিনিস ভালো, আপনারা যেটাই বলেন, আমার ওই স্মরণ শক্তিটা খুবই ভালো। ছোট্টবেলায় কী কী দেখছি, কী কী করছি সব মনে আছে। এখন তো সবার টিনের ঘরে হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। তবে ছনের ঘরে একটা ব্যাপার হলো কি, ঠান্ডা বা ভালো লাগে। আর ছনের ঘরের আর কি এলো তোমার বাড়ির মধ্যে আবার? ওই রাইয়ান কান্দে রে। তো যেটা বলছিলাম, ওই ছনের ঘরের হচ্ছে বাঁশ দিয়ে, তখন ঘরের খুঁটি ছিল, তখন সিঁড়ি ছিল না, ঝড় তুফান বেশি হইতো, তখন ভেঙে ভেঙে পড়ে যেত, ভারী ঘর ছিল। এটা একটা মানে একটু মানে সমস্যা ছিল। নাজমিন, তুমি এদিকে এসো তো। তুমি সোনের ঘরে কোনো দিন ঘুমাইছিলে? হ্যাঁ, সোনের ঘরে ঘুমাইছিলে ঝড় তুফানের সময়? উঠে বসে থাকো নাই? দেখো ভেঙে পড়ে, খালি মস মস করছে না? আল্লাহ, দেখো। আর বাঁশের খুঁটি ছিল না? আর হইলে উড়ি ধরছে বেশি। আর সোনের ঘরে উড়ি ধরে বেশি, রিক্সা ছিল কিন্তু। এই তো সোনের ঘরে এই সমস্যা। আঙ্গের কাঠের ঘর আছিল, সোনের ঘর আছিল। কাঠের ঘর? কাঠের ঘর ছিল না আঙ্গর, সোনের ঘর ছিল। পরে আমি সোনের ঘর কি করছি জানো? এই যে কাঠের বেড়া আছিল এমনি ফাঁক ফাঁক। আর আমার বাঁশের ছেঁচলা দিয়ে বেড়া ছিল, বাঁশের ছেঁচা। ওই বাস ছেঁচাও আঙ্গের আছিল। ওই কথা মনে পড়ে না? ওই হিসেবে এখন ভালো আছে না, সিঁড়ি টিন এখনো তো আর কি। ওডি ঘরে ফির মনে করো ভালো আছিল। আগে গরম লাগে নাই, ঠান্ডাও লাগে নাই। এখন গরমের সময় গরম, ঠান্ডার সময় ঠান্ডা। ওই ঘরে ফির আবার ঠান্ডা বেশি আছিল, গরম বেশি আছিল না, ঠান্ডাই বেশি পড়ছিল না। যাও, আমি এলাম পেঁয়াজি খেবে যাই। খাবা পেঁয়াজি? না, প্রতিদিন ভাল লাগে না। মোগলাই তোমার টেহাই নাই, তুমি আবার ল্যান্ড কি করে? টেহা নাই না, মোগলাই খাও, টেহা হবে নি? মোগলাই খাবে নি কো? না, না। আর কি চটপটি মটপটি কিছুই পাওয়া যায় না গ্রামে, এক জ্বালা। শহরে ফিরে একটা জিনিস ভালো, তুমি বিকেল হইলে বের হইলে হরেক রঙের খাবার। হ্যাঁ, তোমার পেশা বলতে বলতে সন্ধ্যা নাই গো। হ্যাঁ, সন্ধ্যা নাই গো। যাও যাও, রাইয়ান কান দিতেছে। আমি নিয়ে আসবো রাইয়ান, যাও তুমি নিয়ে এসো। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করছো তুমি? ছাগল আমরা জব করে খাই না, ছাগলের মাংস খাই না, কিন্তু ছাগল আঙ্গুর সাথে কত মিশুক। আচ্ছা, কুকুর তো আমরা খাই না, কিন্তু কুকুর আঙ্গুর দেহে ভয় পায়। এই জিনিসটা ফলো করছিলে তুমি? কুকুর ভয় পায়, অথচ কুকুর আমরা খাই না। আর আমরা ছাগল খাই, কিন্তু ছাগল আঙ্গুর সাথে মিশুক। কে? এটা আল্লাহর রহমত। আজকে প্রচন্ড রোদ উঠে গেছে, সেই লেভেলের রোদ।
ওই যে সূর্যি মামা অস্ত যাবে এখন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।